আসসালামু আলাইকুম প্রিয় জনগণ, কি অবস্থা সবার? ঈদের পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই চালের রুটি আর গরুর মাংস দিয়ে নাস্তা করে নিয়েছিলাম। আমার মনে হয় ঈদের পরদিন সবারই এই খাবারটা খাওয়া হয়। আর চালের রুটি খেতে কার কেমন লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। আটার রুটি থেকে চালের রুটিটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর আমি বাসায় এসে খুব বেশি খাবার-দাবার খাচ্ছি। মনে হচ্ছে ঈদের পরপরই ডায়েট শুরু করতে হবে। নাস্তা শেষ করতে না করতেই আমার আন্টি অনেকগুলো জাম নিয়ে আসছে। বলতে পারেন ২-৩ বছরের মধ্যে একসাথে এতগুলো জাম খাওয়ার সৌভাগ্য হইছে আমাদের। আর ঈদের দিনও আমার মামা অনেকগুলো জাম নিয়ে আসছিল। ওই জামগুলো আর ভর্তা বানিয়ে খাওয়া হয় নাই। এমনিতেই আমরা খেয়ে নিয়েছিলাম। যেহেতু বাসায় অনেকদিন পরে এতগুলো জাম আসছে, ভর্তা তো বানিয়ে খাওয়া লাগবেই। আর আজকে জামের ভর্তাটা খুব বেশি ঝাল করে বানাবো। আর ভর্তা মানেই হচ্ছে ঝাল। ঝাল করে ভর্তা না খেলে আমার ভর্তা খাওয়াতে তৃপ্তি আসে না। আর ভর্তা বানানোর জন্য আমি অনেকগুলো শুকনা মরিচ নিয়ে নিয়েছিলাম। আর শুকনা মরিচগুলা মাটির চুলায় রান্নার পরে ছাইযুক্ত আগুন দিয়ে আমি শুকনা মরিচগুলো ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম। আর গ্রামের মানুষ কিন্তু এইভাবেই শুকনা মরিচ পোড়া দেয়। আমি চাইলেই মরিচগুলো তেল দিয়ে ভেজে ভর্তা বানাতে পারতাম, বাট মরিচ পোড়া দিয়ে ভর্তা খাওয়ার মজাই হচ্ছে আলাদা। যারা খাইছেন তারাই শুধুমাত্র বুঝবেন। তারপরে জামগুলা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পোড়া মরিচ, বিট লবণ ও সাদা লবণ একসাথে করে। তারপরে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৫ মিনিটের মতো গায়ের সব শক্তি একত্রিত করে এইভাবে জমিয়ে নিয়েছিলাম। কারণ জামের ভর্তাটা মাখা মাখা না হইলে খাইতে একদমই ভালো লাগে না। সব মিলিয়ে জামের ভর্তাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।